শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রুমা। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলাটা গরুর ডাক, ছাগলের আওয়াজ, মানুষের কোলাহল এইগুলো দিয়েই সকালবেলাটা আমাদের শুরু হয়। গ্রামে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় আর মানুষজন খুব তাড়াতাড়ি কাজে ব্যস্ত হয়ে যায়। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব। গ্রাম্য বৌদির শীতকালীন বাসি কাজকর্ম ওইগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুকুরে চলে এসেছি আর এই যে অনেকগুলো থাল নিয়েছি আর একটা ভাতের হাঁড়ি নিয়েছি। তো পুকুরে নেমে এইগুলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার ভাতের হাঁড়িটাকেও মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপর চলে আসবো বাড়িতে। তো এখনো ভালো করে সূর্যি মামা উঠেনি, একটু একটু উঠেছে, তো কুয়াশা আছে দেখা যাচ্ছে না ভালো করে। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার নিয়ে যাব। তো আমি ঘরের কিছুই কাজ করিনি, আগে বাইরে বেরিয়ে গেছি। তো আগে বাইরেরটা করে নেব, আগে বাইরের বাসন ধুয়ে নেব, তারপরে চাল ধুয়ে নেব, তারপর ঝাড় দিয়ে দেব। মানে একটু দেরিতে ঝাড় দিলে, যখন সূর্য ওঠে তারপর ঝাড় দিলে অনেক বেশি ধুলো হয়ে যায়, এখন তো ধুলোর সময়। তো এর জন্য আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই, তারপর বাসন ধুই, বা আগে বাসন ধুয়ে নিই, তারপর ঝাড় দিয়ে দিই, রান্নাঘর ঝাড় দিয়ে দিই, তারপর আমাদের উঠোন, তারপর রাস্তা, আমার পেছনের দিকটা, আমাদের ঘরের পেছনের দিকটা, সব জায়গায় ঝাড় দিয়ে তারপর আমি আমার ঘরে এসে ঘর গুছাই, ঘরের কাজ করি। তো প্রতিদিনের মতো আজও আমি আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো এবার চলে এলাম রান্নাঘরটা ঝাড় দিতে। তো এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর এখনও ঘুমোচ্ছে আর্য। তো রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো বন্ধুরা, যে বাসনগুলো আমি ধুয়ে এনেছিলাম, থালা বাসন, রাতের খাবারের এঁটো বাসন ছিল, তো ওইগুলো ধুয়ে এনে এবার এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রাখাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরাটা ছিল ওইদিকে আর আমি গুছাচ্ছিলাম ওইদিকে, তো এই কারণে শেয়ার করতে পারছি না। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার লিপার পালা। তো এবার উনুনটাকে ভালো করে লিপে নেব। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব। তোমাদের সাথে শীতের সকালের মর্নিং রুটিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। তো তোমরা খুশি তো আমি এই ব্লগটা শেয়ার করার জন্য, মর্নিং রুটিনটা শেয়ার করার জন্য? তো রান্না করতে করতে উনুনটা ফেটে গিয়েছিল, তো মাটি আর গোবর মেখে আমি উনুনটার মধ্যে লাগিয়ে দিয়েছি, ভেতরের দিকটায় মাটি লাগিয়ে দিয়েছি, দিয়ে লিপে নিয়েছি। তো এবার উনুনের সামনের দিকটাও লিপে নেব। পুরো রান্নাঘরটা লিপবো না, অল্প করেই লিপবো, তারপর আবার রান্না করতে হবে। তো অনেক কাজের চাপ, তারপরে আজকে নিয়ে স্কুলে যেতে হবে, তো এর জন্য পুরোটা লিপছি না আমি, ওই উনুনটা লিপেছি আর উনুনের সামনের দিকটা লিপেছি। গাছের ফাঁক দিয়ে সূর্যটা যখন উঁকি মারে দেখতে কিন্তু বেশ লাগে। তো ওই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মোবাইলটা আমি পুকুরের ওইখানে স্ট্যান্ডে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি বাড়িতে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তো তোমাদের সাথে ওই ব্যাপারটা শেয়ার করা হলো না। তো এক এক করে আমি সব কাজই করে নিচ্ছি ধীরে ধীরে। তো লিপাটাও প্রায় কমপ্লিট। তো তোমরা হয়তো ভাবছো যে আমি আগে ঘরের কাজ না করে আগে কেন বাইরে চলে এলাম, মানে আগে কেন বাইরের কাজ করে নিচ্ছি, উঠান ঝাড় দেওয়া, তারপর রান্নাঘরটা ঝাড় দেওয়া, রান্নাঘর মুছা, থালা বাসন ধোয়া, ওইগুলো কেন আগে করে নিচ্ছি। তো আগে কেন ঘরের কাজ করছি না, তোমরা হয়তো ভাবছো। তো ওই ব্যাপারটা না, যখন আমি ঘরে গিয়ে ঘরটা গুছাবো, বিছানাটা গুছাবো, তারপর ঘরটা ঝাড় দেবো, তখন তোমাদের সাথে ওই ব্যাপারটা শেয়ার করব। তো এখন আগে বাইরের কাজটা করে নিই, তারপর গিয়ে তোমাদের সাথে ওই ব্যাপারটা শেয়ার করছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা আগে কি বাইরের কাজ করো না আগে ঘরের কাজ করো। তো আমি কিন্তু আগে বাইরের কাজ করিনি, তারপর কিন্তু ঘরে যাই, ঘরের কাজ করি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না, কিন্তু বলবে যে আগে বাইরের কাজ করো না ঘরের কাজ করো।
আমাদের ঘরের পেছনের দিকটা আমি একদম ঝটপট করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তো কারণ ওইদিকে আর্য উঠে গেছে। আর্য ঘুম থেকে উঠলে ওকে টিফিন দিতে হবে, আমাকে ডাকছে টিফিন দেওয়ার জন্য, আর ওইদিকে বরকেও চা দিতে হবে। তো দেরি হয়ে যাচ্ছে ওদের চা খাওয়ার, টিফিন খাওয়ার। তো আমি ঝটপট করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে ওদেরকে চা দিতে আর টিফিন দিতে চলে যাব। তো আমি চা বানাতে চলে এলাম। তো এবার একটা কড়াই বসিয়ে দেব, কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। তো একটা কাপ নিয়েছি, কাপ দিয়ে মেপে 2 কাপ জল দিয়েছি, 1 কাপ ওর জন্য, 1 কাপ আমার জন্য। তো এবার জলটা ফুটে উঠেছে, তো এবার চা পাতা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ আর্যর জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে। তো দুধ গরম হয়ে গেলে ওকে দিয়ে দেব। আর ওইদিকে চা পাতা দিয়ে দিয়েছি, চায়ের মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। তো দুধটা আমার গরম হয়ে গেছে, তো এবার আর্যকে দিয়ে দেব। আগে দেব চায়ের মধ্যে, তারপর দেব আর্যকে। তো চাটাও আমার হয়ে এসেছে, এবার ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে তারপর বরকে দেব। তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তো এবার কাপ নেব আর বিস্কিট নেব। তো একটা প্লেটও নিয়ে নিলাম। তো নিয়ে বরকে দিয়ে দিচ্ছি চা। আর আরও 1 কাপ রয়ে গেছে গ্লাসের মধ্যে, তো ওইটা খাবো আমি। তো আমি এখন খাচ্ছি না, আমি একটু পরে খাবো, আমার আরেকটা কাজ বাকি আছে। তো ওই কাজটা সেরে তারপর খাবো। তো এই যে আর্য টিফিনটাও রেডি, দিয়েছি কাটা নিমকি, বিস্কিট আর দুধ। তো এটা আর্যকে দিয়ে দেবো। আর্যকে টিফিন দেওয়া হয়ে গেছে, বরকেও চা দেওয়া হয়ে গেছে। তো আর্য টিফিন খাচ্ছে আর বর চা খাচ্ছে। তো আমি ওই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নেব। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আগে বাইরের কাজ করি, পরে ঘরের কাজ করি। তো ওই ব্যাপারটা শেয়ার করছি, কেন আমি আগে ঘরের কাজ না করে আগে কেন বাইরের কাজ করতে চলে যাই। তো এতক্ষণ আর্য ঘুমিয়েছিল, তাই আমি ঘরের কাজটা করিনি। তো আর্য ঘুমিয়েছিল, তাই আমি আগে বাইরের কাজটা করে নিয়েছি। তো বাইরের কাজটা সারতে আর্য উঠে পড়েছে, তো আমার বাইরের কাজ শেষ হয়ে গেছে। তো এবার ঘরে চলে এলাম, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে দেবো। এইটাই ছিল আমার কারণ, আগে বাইরে কাজ করার কারণ, ঘরের কাজটা পরে করার কারণ। তো ঘুম থেকে উঠে বাইরের অনেক কাজ করা হয়েছে, এবার ঘরের কাজটা করে নেব। ঘরের কাজটা করে নিয়ে তারপর রান্না করব। রান্নার কাজটা এখনও করা হয়নি, তো এখনও আমার বাসি কাজ চলছে। তো কম্বলটা ভাঁজ করে নিয়েছি, বালিশগুলো সোফার মধ্যে রেখে দিয়েছি, আর বিছানার চাদরটাকেও ঝেড়ে নিয়েছি, এবার বিছানার মধ্যে বিছিয়ে দেব। শীতকাল যেহেতু আলনা জামা কাপড়ে ভরে যায়, তো তেমনি বিছানা ও খাতা কম্বলে এই সব কিছুই ভরে যায়। সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট, সকালের যা কাজকর্ম থাকে। তো যাই হোক, এই হলো আমার সকালবেলার বাসি কাজকর্ম। তো এরপর তো সারাদিন চলবেই। তো যেহেতু এইটা ছিল সকালের মর্নিং রুটিন, তো সারাদিনের ব্লগটা আর এইটার সাথে আমি শেয়ার করলাম না। তো টান বিছানা দেখতে একদম সেই লাগে। তো আমার বিছানাও গুছানো কমপ্লিট, সোফাটা গুছানো কমপ্লিট। তো এবার ঘরটাকে ঝাড় দিয়ে দেব। ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ওই একটা পাপোশ আছে, পাপোশটাকে ভালো করে ঝেড়ে নেব। তো তারপর আমার সকালবেলার কাজকর্ম একদমই শেষ। তারপর রান্না করতে যাব, রান্না করব, সবাইকে ভাত দেবো, আর্যকে খাওয়াবো, আমি খাবো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সকালবেলা কি ঠিক এই রকম আমার মতোই কাজকর্ম করো? শীতের সকালে বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি। তো নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বা ব্লগে।